5 ফিট থেকে যাওয়ার পথে যমুনা কামারপাড়া এই জায়গাটার নাম পড়ে। তো এখানে একটা 100 বছর পুরনো বটের গাছ আছে। বটের গাছ তো না, পাইকরের গাছ। এই পাইকরের গাছের নিচে অনেকে বসবাস মানে বসে বিশ্রাম নেয়। এই যে জায়গাটা, এটা গত 30 বছর আগে এই বসার স্থানটা তৈরি করে দেয়। এখানে অনেক মানুষজন নামাজ পড়ে। এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করি যে এটার কাজ যাতে আবার পুনরায় কি করা হয়, পুনরায় যাতে এই কাজটি একটু করে দেওয়া হয়। এই কাজ যদি পুনরায় করে দেয় তাহলে এখানে মানুষজন বসে নামাজ টামাজ পড়তে পারবে। এই বিষয় নিয়ে কথা বলি, ভিডিওটা মোটামুটি ভাইরাল হয় এবং অনেক মানুষজন সেখানে কমেন্ট করেন যে ভাই, যেহেতু সামান্য কিছু টাকা খরচ হবে সেই ক্ষেত্রে আপনি এই কাজটুকু করে দেন। এখন কথা হলো ভাই, আমার তো সেই সামর্থ্য নাই এবং আমার ফেসবুক থেকেও কোনো তেমন পরিমাণ ইনকাম হয় না। তারপরে আপনারা যেহেতু একটা কথা বলছেন যে ভাই এই জায়গাটাতে যেহেতু মানুষ নামাজ পড়ে, আপনি এই জায়গাটার একটু কাজটা নিজে করে দেন। ঠিক আছে ভাই, আপনাদের কথা বিবেচনা করে আমি আবার আসলাম এই জায়গাটার মধ্যে। এই যে 100 বছর পুরনো একটা পাইকর গাছের নিচে এখানে কোনো মানুষজন এই মাঠে কাজ করে, এই পাশের মাঠে কাজ করে। এখান থেকে কাজ করে যখন পরিশ্রম করে তারা ক্লান্ত হওয়ার পরে এই জায়গাটার মধ্যে এসে বিশ্রাম নেয়। এবং এই যে এই পাশের মাঠে যারা কাজ করে তারাও কোনো কাজে বিভিন্ন সময় রোদ বৃষ্টি ঝড়ে ভিজার পরে পরিশ্রম করে এসে এই জায়গাটার মধ্যে বিশ্রাম নেয়। এখন এখানে যারা বিশ্রাম নেয় তাদের মুখ থেকেই শোনা কথা, এবং এই জায়গাটার মধ্যে অনেকে নামাজ পড়ে। চাচা, আপনার বাড়ি কোথায়? একটু এই পাশে আসবেন, একটু আসবেন, একটু 2 মিনিট হয় না, সমস্যা নেই। এই যে এটা তো বলে যমুনা কামারপাড়া বলে, তাই না? তো এখানে বলে আমি শুনছি, গত কয়েকদিন আগে আইছিলাম, এখানে শুনছি যে এখানে একটা বসার স্থান ছিল, স্থানটা ভেঙে গেছে, দেখা যাচ্ছে ভেঙে গেছে। কিন্তু এখানে বলে মানুষ নামাজ পড়তো, আসলে কথা সত্য? তো অনেকে বলছে, এখানে যে মানুষগুলো ছিল তাদের কাছে বলছিলাম যে আপনাদের এলাকার নিম্বাস চেয়ারম্যান কি এই কাজটুকু করে দেয় না? তারা বলছে যে না, এখন আর করে দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমার যারা দর্শক আছে, যারা আমাদের ভিডিওগুলো দেখে, তাদের মধ্য থেকে অনেকে কমেন্ট করছে যে ভাই, এখানে যেহেতু সামান্য কিছু খরচ লাগে, চাইলে তাদের এলাকাবাসী বা যারা নিম্বাস চেয়ারম্যান আছে, ইউনিয়ন পর্যায়ের লোক আছে, তারা করে দিতে পারে। আচ্ছা, এই জায়গাটুকু যদি নির্মাণ করা হয় পুনরায়, কত টাকা খরচ করতে পারে? তো 1000-5 টাকা হলে কি হবে? ওইরকম লাগবে না? তো প্রিয় দর্শক বন্ধুরা, আমার এক চাচা, উনি মাঠে কাজ করে আইছে। এখানে রোদ বৃষ্টিতে মানুষ এসে বিশ্রাম নেয়, নামাজ পড়ে। তো সেই পরিপ্রেক্ষিতে এই জায়গাটুকু পুনরায় যদি নির্মাণ করতে হয় তাহলে 1000-5 বা 7000 এইরকম 10,000 টাকা লাগবে না। 10,000 টাকা, 10,000-এর মধ্যেই হয়ে যাবে। তো এক ভাই কমেন্ট করে বলছিলেন, এক ভাই না, কয়েকজনই কমেন্ট করছেন যে ভাই আপনি জায়গাটার কাজটুকু করে দেন। তো চাচা, আমার তো মনে করেন সেই সামর্থ্যও নাই, অথবা হচ্ছে আমার তেমন ইনকামও নাই। তারপরেও আপনি বলে দেন, যদি এই ভিডিওটাতে 1 লক্ষ শেয়ার পরে আমি কাজটুকু করে দেব। আমি কথা দিলাম যে এই কাজটুকু আমি নিজে করে দিয়ে যাব। তো আপনি একটু বলে দেন যে সবাই যাতে ভিডিওটা শেয়ার করে। 1 লক্ষ শেয়ার হলে আমি নিজে এসে জায়গাটুকুর কাজটুকু করে দেবো। কি বলেন? ঠিক আছে, আপনি বলে দেন একটু উদ্দেশ্যে, আপনি বলে দেন যে যারা দেশবাসী দেখতেছে তারা যাতে ভিডিওটা শেয়ার করে এবং 1 লক্ষ শেয়ার পূরণ করে দেয়, তাহলে আমি এসে সরজমিনে থেকে কাজটুকু করে দিয়ে যাব। করি দেন কাজ। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই এই ভিডিওতে আপনারা 1 লক্ষ শেয়ার করে দিবেন, আমরা যাতে এসে এই চাচার সামনে কথা দিলাম এই কাজটুকু করে দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, বিশেষ করে যারা এই ভিডিওটা দেখবেন প্রত্যেকেই শেয়ার করবেন।